মাছের বাজারে নাকাল ক্রেতা, সবজিতে স্বস্তি। সরকার পরিবর্তনের পর কমতে শুরু করে নিত্যপণ্যের বাজার দর। সবজির বাজারেও ফের স্বস্তি, তবে এখনও ধরাছোঁয়ার বাহিরে মাছের দাম। ফলে ক্রেতাদের মধ্যে বাড়ছে অসন্তোষ। চাল, মাছ, মাংস, আলু, মশলাসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম এখনও চড়া। বাজার নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপ কাজে আসেনি। বেশিরভাগ পণ্যই বিক্রি হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে। ক্রেতারা বলছেন, মাছ কিনতে গেলে গুনতে হচ্ছে 1000 টাকা। এত বেশি দামে মাছ কেনা সম্ভব না হওয়ায় ভরসা রাখতে হচ্ছে শাকসবজিতেই। আজ রাজধানীর খিলগাঁও এলাকায় সিপাহীবাগ বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে। কাঁচা শাক সবজির মধ্যে পুঁই শাক প্রতি মুঠো 20 টাকা, কলমি শাক 10 টাকা, ডাঁটা শাক 15 টাকা, মূলা শাক 15 টাকা, বেগুন আকার ভেদে প্রতি কেজি 60 থেকে 80 টাকা, ভেন্ডি 40 থেকে 60 টাকা, পেঁপে 40 থেকে 50 টাকা, চিচিঙ্গা 50 টাকা, শসা 60 টাকা, বরবটি 100 টাকা, কাঁচামরিচ 240 থেকে 280 টাকা, টমেটো 160 টাকা, লাউ 80 টাকা, পটল 50 টাকা, গাজর 160 টাকা, করলা 80 টাকা, কুমড়ো 50 টাকা ও ফুলকপি 30 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এখনো জনসাধারণের সাধ্যের বাইরে রয়েছে মাছের দাম। দেশি কই মাছ প্রতি কেজি 500 থেকে 600 টাকা, হাইব্রিড কই মাছ 200 থেকে 240 টাকা, কাতলা 400 থেকে 420 টাকা, শিং মাছ 500 থেকে 800 টাকা, রুই 350 থেকে 450 টাকা, সরপুঁটি 250 থেকে 300 টাকা, পাবদা 450 থেকে 600 টাকা ও তেলাপিয়া 220 থেকে 280 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি আলু 60 টাকা, পেঁয়াজ 120 টাকা, রসুন 220 টাকা দরে বিক্রি করা হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি 140 থেকে 150 টাকা, পাকিস্তানি মুরগি 280 টাকা দরে বিক্রি হতে দেখা যায়। সবজির দাম কমায় সন্তোষ থাকলেও মাছের অতিরিক্ত দামের কারণে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। ক্রেতারা জানান, সবজির দাম সাধ্যের মধ্যে থাকলেও এখনো মাছের দাম ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বাজার করতে আসা একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, শাকসবজির দাম কিছুটা কমেছে, কিন্তু মাছের গায়ে হাতই দেওয়া যায় না। এত বেশি দাম হলে মাছ কেনা অসম্ভব হয়ে পড়বে। বাজার করার জন্য 1000 টাকা নিয়ে আসলে শুধু মাছ কেনার পেছনে সব টাকা খরচ হয়ে যায়। পরবর্তীতে অন্যান্য জিনিস আর কিনতে পারি না। এদিকে সরকার পতনের পর এখন আর কোনো চাঁদা দেওয়া লাগে না বলে জানিয়েছেন শাকসবজি ব্যবসায়ীরা। তারা বলছেন, আগে আমরা শাকসবজি নিয়ে আসার সময় চাঁদা দেওয়া লাগতো, এখন আর চাঁদা দেওয়া লাগে না। সেজন্য শাকসবজি কম দামে বিক্রি করলেও আমাদের লাভ থাকে। মাছের বাজারে নাকাল ক্রেতা, সবজিতে স্বস্তি। সরকার পরিবর্তনের পর কমতে শুরু করে নিত্যপণ্যের বাজার দর। সবজির বাজারেও ফের স্বস্তি, তবে এখনও ধরাছোঁয়ার বাহিরে মাছের দাম। ফলে ক্রেতাদের মধ্যে বাড়ছে অসন্তোষ। চাল, মাছ, মাংস, আলু, মশলাসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম এখনও চড়া। বাজার নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপ কাজে আসেনি। বেশিরভাগ পণ্যই বিক্রি হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে। ক্রেতারা বলছেন, মাছ কিনতে গেলে গুনতে হচ্ছে 1000 টাকা। এত বেশি দামে মাছ কেনা সম্ভব না হওয়ায় ভরসা রাখতে হচ্ছে শাকসবজিতেই। আজ রাজধানীর খিলগাঁও এলাকায় সিপাহীবাগ বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে। কাঁচা শাক সবজির মধ্যে পুঁই শাক প্রতি মুঠো 20 টাকা, কলমি শাক 10 টাকা, ডাঁটা শাক 15 টাকা, মূলা শাক 15 টাকা, বেগুন আকার ভেদে প্রতি কেজি 60 থেকে 80 টাকা, ভেন্ডি 40 থেকে 60 টাকা, পেঁপে 40 থেকে 50 টাকা, চিচিঙ্গা 50 টাকা, শসা 60 টাকা, বরবটি 100 টাকা, কাঁচামরিচ 240 থেকে 280 টাকা, টমেটো 160 টাকা, লাউ 80 টাকা, পটল 50 টাকা, গাজর 160 টাকা, করলা 80 টাকা, কুমড়ো 50 টাকা ও ফুলকপি 30 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এখনো জনসাধারণের সাধ্যের বাইরে রয়েছে মাছের দাম। দেশি কই মাছ প্রতি কেজি 500 থেকে 600 টাকা, হাইব্রিড কই মাছ 200 থেকে 240 টাকা, কাতলা 400 থেকে 420 টাকা, শিং মাছ 500 থেকে 800 টাকা, রুই 350 থেকে 450 টাকা, সরপুঁটি 250 থেকে 300 টাকা, পাবদা 450 থেকে 600 টাকা ও তেলাপিয়া 220 থেকে 280 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি আলু 60 টাকা, পেঁয়াজ 120 টাকা, রসুন 220 টাকা দরে বিক্রি করা হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি 140 থেকে 150 টাকা, পাকিস্তানি মুরগি 280 টাকা দরে বিক্রি হতে দেখা যায়। সবজির দাম কমায় সন্তোষ থাকলেও মাছের অতিরিক্ত দামের কারণে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। ক্রেতারা জানান, সবজির দাম সাধ্যের মধ্যে থাকলেও এখনো মাছের দাম ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বাজার করতে আসা একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, শাকসবজির দাম কিছুটা কমেছে, কিন্তু মাছের গায়ে হাতই দেওয়া যায় না। এত বেশি দাম হলে মাছ কেনা অসম্ভব হয়ে পড়বে। বাজার করার জন্য 1000 টাকা নিয়ে আসলে শুধু মাছ কেনার পেছনে সব টাকা খরচ হয়ে যায়। পরবর্তীতে অন্যান্য জিনিস আর কিনতে পারি না।
এদিকে সরকার পতনের পর এখন আর কোনো চাঁদা দেওয়া লাগে না বলে জানিয়েছেন শাকসবজি ব্যবসায়ীরা। তারা বলছেন, আগে আমরা শাকসবজি নিয়ে আসার সময় চাঁদা দেওয়া লাগতো, এখন আর চাঁদা দেওয়া লাগে না। সেজন্য শাকসবজি কম দামে বিক্রি করলেও আমাদের লাভ থাকে।